আমি আবারও নতুন কোনো রূপ নিয়ে ফিরবো। না মানে তুই আবার কি রূপ নিয়ে ফিরে আসবি রে? তুমি দেখবে আর আমি দেখাবো। বলতেছি বাজারে ফেরালাবরির কি নতুন কোনো ভেরিয়েন্ট বাড়িয়েছে? তো বাবু, শোনা বলো। তুমি সামনে দেখাচ্ছ ভালোবাসা আর পেছনে খেলছো গেম। না না ওরকম কিছু না, কেডা কইতেছে গো, কেডা কইতেছে? একটা কথা মাথায় রাখো, আমিও কিন্তু খেলতে পারি, পাক্কা সেম টু সেম। হ্যাঁ সে তো জানি তুমি পাক্কা সেম টু সেম খেলতে পারো, ওই জন্য তো তোমার পেছনে লাগিনি। না কখন আবার কমেন্টে লিঙ্কটিং বের করে দেবে তার ঠিক নেই। एक फोटो ही तो मांगी थी ना, বৌদি তোমার যে আগের দিন একটা ফটো পাঠালাম, আবার কিসের ফটো দেবো গো? बिना चड्डी के। दे देते तो मर थोड़ी जाते। কেন বৌদি তুমি আমার ন্যাংটা ফটো নিয়ে কি করবে? বেশ সালে তোমার যদি ছেলেদের ব্যাপারে কিছু জানার থাকে তাহলে তুমি আমাকে প্রশ্ন করো, আমি তোমার সব প্রশ্নের উত্তর দেবো, কিন্তু ল্যাংটা ফটো দিতে পারবো নি গো। सच सच बताना ठीक है। হ্যাঁ বৌদি তোমাকে সব সত্যি কথা বলতে হয়, মিথ্যা কথা বলবো নি গো। কি বলতো একটা বৌদি পটিয়েছি বুঝলে, সে আবার বাংলা বলতে পারে না হিন্দি ছাড়া। এবার ব্যাপার হচ্ছে আমি অল্প অল্প হিন্দি পারতা হ্যাঁ, সেই অল্প অল্প হিন্দি বলকে ভালোবাসা হয়ে যাতা হ্যাঁ, তাও আবার সত্যিকারের ভালোবাসা। তোমরা দেখো গো ভালোবাসা কারে কয়। হ্যাঁ বৌদি তুমি জানো কি বলছিলে? आपका काला है या फिर गोरा? না বৌদি ঠান্ডার সময় তো পরিষ্কার টরিষ্কার আর করা হয়নি, ওই জন্য কালো হয়ে রয়েছে। তো কি বন্ধুরা ভালো তো গম ভেঙে আটা করছো কি না? কি বলো তো, তোমাদের মনে অনেক প্রশ্ন আছে যে এত দেরিতে কেন ভিডিও আসে। আসলে আসলে আমি একটা হিন্দি বৌদির প্রেমে পড়েছি, ওই জন্য একটু ভিডিওটা দেরিতে আসছে। सच सच बताना। হ্যাঁ বৌদি তোমারে সব সত্যি কথা বলবো, আমি তোমারে মিথ্যে কথা বলতে পারি বলো? रात को क्या पहन के सोते हो? এমন এমন প্রশ্ন করো না বৌদি, কি যে বলবো। না তোমার কাছে আর লজ্জা কিসের, তোমার কাছে সব সত্যিটাই বলি। আমি আগে লুঙ্গি পরে শুতাম, তারপর একদিন ঘুম থেকে উঠে দেখি না সে লুঙ্গি আর জায়গায় নেই। यही नहीं, अभी और सुनिए। আমি তো গোটা বিছানাময় সেই লুঙ্গি খুঁজে বেড়াচ্ছি, খুঁজতে খুঁজতে ওই যে সেদিন থেকে মনের মধ্যে যে আতঙ্ক ঢুকেছে, তারপর থেকে আর লুঙ্গি পরা হয়নি। এখন আমি হাফ প্যান্ট পরে শুই। क्या आपका थोड़ा सा छोटा है? ও বৌদি কেরা কইতেছে গো, কেরা কইতেছে গো এসব মিথ্যে কথা? না 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 বৌদি, আমার 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 সাড়ে সর্বনাশ করে দিচ্ছে রে, আমার সাড়ে সর্বনাশ করে দিচ্ছে। কেরা কইতেছে রে, কেরা কইতেছে? ও বৌদি তোমার আর আমার ভালোবাসাটা না কিছু জন মেনে নিতে পারছে না, ওই জন্য তোমার কাছে মিথ্যে কথা কইতেছে। সঠিক বলেছেন। মানুষের মনে এত হিংসা, আমি একটা কষ্ট মষ্ট করে একটা বৌদির সাথে প্রেম করছি, তাও তোদের সহ্য হচ্ছে না রে। বৌদিকে মিথ্যে কথা বলতেছিস। হ্যাঁ তোমরা এটা বলতে পারো যে এটা ঠিকই যে এই ঠান্ডার সময় আমারটা একটু গুটিয়ে ছোট হয়ে গেছে, কিন্তু বিশ্বাস করো বৌদি আমারটা ছোট না গো। इसमें टेंशन वाली कौन सी बात है कि आपका थोड़ा सा छोटा है? হ্যাঁ এবার তোরা হিংসা করে করে মর, বৌদি বলে দিচ্ছে এতে টেনশন নেবার কিছু নেই। किस कलर की चड्डी पहने हो? বৌদি এমন এমন প্রশ্ন করো না, কি যে বলবো দাঁড়াও চেক করে দেখে নি কি কালারের চাড্ডি পরে আছি। आज चड्डी नहीं पहने हो ना? सब पता चल रहा है। খালি দেখেছো বৌদির আর আমার ভালোবাসাটা কতটা গভীর। আমি এখানে চাড্ডি পরিনি, বৌদি ওখান থেকে জানতে পেরে যাচ্ছে যে আমি চাড্ডি পরিনি। খালি দেখো তোমরা একবার অনুভব করো আমাদের মধ্যে ভালোবাসাটা কতটা গভীর। এবার ব্যাপার হলো এটা আবার আমার প্রথম ভালোবাসা নয়। না বৌদি তোমার কাছে আর লুকোবো কি, তোমার সাথে প্রেম করার আগে আমি আরো একটা বৌদির সাথে প্রেম করতাম। আগে যে বৌদির সাথে প্রেম করতাম সে বৌদি একদিন রাত্রে আমাকে ফোন করে বলতে, সোনা তুমি ঝট করে চলে এসো, বাড়ি রয়েছে ফাঁকা। এদিকে আমারও সুযোগের সৎ ব্যবহার, আমি ছোপটা আঁকাবো। সোনা মাত্রই ছুটে গেছি গামছা পরে, ঝট করে মেরে পট করে পালিয়ে আসবো বলে, গামছার ভেতরে কিচ্ছু করিনি। अच्छा, তাই বলবো কি কি জানি যে কিভাবে ওর বর জানতে পারলো সেটা বলতে পারবো না। আমারে মারবে বলে 10 থেকে 20 জন ফিট করে রয়েছে, আর আমি ওই রাত্রিরে ভরে ধান ভরে দৌড়াচ্ছি, গোবরখানাটা না কিছু মানতেছি না, একদম স্থির মতো উড়ে উড়ে বেরিয়ে যাচ্ছি। আর এদিকে আবার জালার ওপর পালার বাড়ি, একে তো বৌদিবাজি করে দৌড়াচ্ছি, আগে থেকে আমাকে 20 জন মারবে বলে দৌড়াচ্ছে, ওদিকে আবার দাসপাড়ার লোক 50 জনের মতো বাড়িয়েছে লাঠি সোটা নিয়ে, নাকি আমি বেগুন চোর। যদিও আমার তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি, একটাই ক্ষয়ক্ষতি মনে হচ্ছে হয়েছিল, ওই যে গামছাটা পরে গেছিলাম না, ওই যে চোনেদের বাড়ির কোন মোচরে একটা গোবরখানা ছিল, তো আমি দৌড়াতে দৌড়াতে গোবরখানায় পড়ে গেছি, পড়ে গিয়ে আবার উঠে দৌড়াতে যাবো, আর ওইখানে একটা বাওলা গাছ ছিল, ওই বাওলা গাছটাই গামছাটা আটকে রয়ে গেছে, বাওলা গাছের কাঁটাই গামছাটা আটকে রয়ে গেছে। এই একটাই ক্ষয়ক্ষতি হয়েছিল, আর ক্ষয়ক্ষতি হয়নি।
यही नहीं अभी और सुनिए। তোমরা মনে করবে হয়তো দাদারে ওই অবস্থায় সবাই দেখে দিচ্ছে, না না মাথা খারাপ, আমারে কেউ ধরতে পারেনি, আমি একদম স্থির মতো উড়ে উড়ে বেরিয়েছি, খালি উড়ে উড়ে বেরিয়েছি, আমারে কেউ ধরতে পারেনি, মাথা খারাপ, আমারে কেউ ধরতে পারবে? কিন্তু একবার ধরতে পারলে আমার অবস্থা। अभी तक मैसेज नहीं किए? না না বৌদি, কি বলো তো, এই কাজের মধ্যে থাকি তো ওই জন্য আর তোমার মেসেজ টেসেজ করা হয়। हिला रहे हो क्या? না না বৌদি, তুমি বলো, ওরকম কোনো ব্যাপার নয়। एक फोटो ही तो मांगी थी ना। ও বৌদি, এটা কিরকম কথা হলো? আমি যে আগের দিনে তোমার 4-5টা ফটো দিলাম, আবার কিসের ফটো দেবো? बिना चड्डी के। ফটো দিলে যদি তুমি ভাইরাল করে দাও, ওই জন্য তো দিইনি। না হয় ভালোবাসার মানুষের কাছে ফটো দেবো, এতে ক্ষতি আবার কি? সঠিক বলেছেন। ধরো আমি আর বৌদিকে নিজের করে পেলাম না, কারণ আমি বৌদিকে ওই নোংরা ফটোগুলো পাঠাতে রাজি হইনি, তাই বৌদি আমার সাথে ব্রেকআপ করে চলে গেছে, তাই বৌদিকে আমি আমার নিজের করে পেলাম না। এখানেই আমার আর বৌদির প্রেম কাহিনী শেষ। हमारी अधूरी कहानी, हमारी अधूरी कहानी। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে লাইক করে দাও, আর তুমি যদি আমার ভিডিওটা প্রথম দেখে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকো, পরবর্তীতে আরো ভিডিও আসবে, দেখতে থাকো।